বর্তমান সময়ে দেখা যাইতেছে, আমরা ইন্টারনেটের মধ্যে দেখি, যারাই মনে করো যে যা পাইতেছে তাই প্রচার করতেছে। ছোটোখাটো ভিডিওগুলো আছে কাট পিস করা, এগুলা দেখার পরেই সাথে সাথে অন্যজনে গায়েল করার জন্য এই ভিডিওগুলো ছাড়তেছে। ভাই, এই ভিডিও যে আপনি ছাড়তেছেন, এটা তো অন্যের ক্ষতি হইতেছে না, এটা আপনার ক্ষতি হইতেছে। আপনি কি যাচাই বাছাই করছেন ওই ব্যক্তিটা কি সত্যি এরকম কথা বলছে, না এটা কাটপিস বক্তব্য? আপনি যদি সত্যি যাচাই বাছাই কইরা ছাড়েন তাইলে ঠিক আছে, আর আপনি যদি যাচাই বাছাই না কইরা হুজুগের মতো ছাইরা দেন, তাহলে এই গুনার ভাগিদারটা কিন্তু আপনিই হইতেছেন। আপনি কি কখনো চিন্তা কইরা দেখছেন এই গুনার ভাগিদার কে হইতেছে? আপনি এটা ছাড়ার পরে আপনার বিন্দু পরিমাণ ফায়দা হইতেছে না, মনে করতেছেন আপনার দলের ফায়দা হইতেছে। এগুলা আমাদের বা দল ছাড়াও বিভিন্ন ব্যক্তির বিষয়ে আপনি যে ছাড়লেন, বা ওই যে আলিম সমাজের মধ্যে দেখতেছি এক আলিম আরেক আলিমের কাটপিস ভিডিও ছাড়তেছে, বা এই যে ছাত্ররা ছাড়তেছে, এটা তো সমাজের ক্ষতি হচ্ছে, প্লাস যে ছাড়তেছে সে গুনাহগার হচ্ছে। এর জন্য ভাই আপনি সতর্ক থাকুন, কারণ আপনার জন্য আপনার ইমানটা জরুরি। আপনি রাজনীতি করেন, আপনি ইসলামিক বক্তা আছেন, যেই অবস্থান থেকে আছেন, আপনি ছাড়ার আগে একবার চিন্তা করে দেখেন নাই যে এটা মানে কতটুকু সত্য? আপনি কি যাচাই বাছাই করছেন? এর জন্য আমি অনেক মানুষই দেখতেছি কাটপিস ভিডিও ছাড়তেছে, বা এগুলো ছাইরেন না, সত্য যেটা ওটা প্রচার করেন। কারণ দেশকে পরিবর্তনের দিকে নিয়ে আসতে হবে। এই জুলাই অভ্যুত্থানের পরে যদি আপনি পরিবর্তনের দিকে দেশটাকে নিয়ে আসতে পারেন না, আপনি পরিবর্তন হইতে পারেন না, এবং তাহলে সমাজকে কিভাবে পরিবর্তন করতে পারবেন? এই যে নোংরা রাজনীতি শুরু হয়েছে, জামাত শিবিরে বিএনপির বিভিন্ন ছোট ছোট কাটপিস ভিডিওগুলো ছাড়তেছে, সাইরা মনে করে বুঝাইতে চাইতেছে এরা চান্দাবাজ বা খারাপ, খারাপ না হইলেও খারাপ বানাইবার চেষ্টা করতেছে। এখন আবার আমাদের যারা বিএনপির আছে তারাও এটা চেষ্টা করতেছে। এগুলো আসলে সমাজের জন্য তাহলে পরিবর্তন কি আসলো? আমরা তাহলে দেশের পরিবর্তন কি নিয়ে আসবো? এই যে জামাত বলতেছে তারা দেশের পরিবর্তন নিয়ে আসবে, কিভাবে আসবে? এই যে প্রপাগান্ডাগুলা ছোট ছোট ভিডিও সাইরা বা তাদের ভোট আইডি দিয়ে রটাইতেছে, এতে পরিবর্তন আসবে দেশের? তাহলে তো আপনারা ওই স্টাইলেই রয়ে গেলেন যেখানে আগে ছিলাম। তো আপনি কেন এগুলা মিথ্যা রটাইতেছেন? বা বিএনপিরও যদি কেউ এরকম রোটায়, নিষেধ দিব। বা এরকম আরেকজনকে দুর্বল বানাইতে গিয়া তার ভালো জিনিস চাইরা খারাপ দিক দিয়া তুইল্লা, এগুলা সমাজের জন্য ভালো হবে না। তাহলে তো একটা দল পরিবর্তনের দিকে আসতে পারলো না। আর যে পরিবর্তনের দিকে আসতে পারে নাই, সে রাষ্ট্রকে কি পরিবর্তন করবে? 54 বছর ধইরা, হয়তো আমাদের বয়স এতটুকু হয় নাই, কিন্তু 54 বছর ধইরা শুনতেছি, এবং বাকি যে বয়সে বুঝ হয়েছে দেখতেছি, একটুও পরিবর্তন আসে নাই। আমাদের হিংসাত্মক মনোভাব এখনোই রইয়া গেছে। আমাদের যে খারাপ মন মানসিকতা ছিল, এটার বিন্দু পরিমাণও পরিবর্তন হয় নাই। তাহলে সমাজ পরিবর্তন হইতে হইলে আগে আপনি নিজে পরিবর্তন হন। আপনি রাজনীতি করেন বা না করেন, আপনার হিংসা থেকে আপনি মুক্ত থাকতে হবে, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হবে। আল্লাহর হস্তে এই কাদা ছিটাছিটি বন্ধ কইরা, এবং আমি মনে করি কাদা ছিটাছিটি বন্ধ কইরা এবং সত্যের পথে চলে আসাই ভালো। আর যারা ইসলামিক দল করতেছেন তাদেরকে বলবো, ভাই, ইসলামিক দল যেহেতু করতেছেন আর এমন দাবি করতেছেন, তাহলে এমন কোনো কাজ করেন না যার কারণে সমালোচনার দিকে পড়তে হয়। আর যারা বিএনপি করতেছেন, ছাত্রদল যুবদল যারা আছেন, বা স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, সবাইকে এতটুকুই বলবো যে যেহেতু দল করতেছো, এমন কিছু কার্যকলাপ করো না যে তোমার কারণে পুরো দলকেই ছান্দাবাজ বইলা গালি দেয় বা অন্যান্য জিনিস বইলা গালি দেয়। এবং এনসিপি যারা আছে, এই দেশের তো আমরা বড় আশা করছিলাম ছাত্ররা পরিবর্তন করব, কিন্তু এনসিপি এটা একটা ক্ষতির দিকে নিয়ে গেছে। তারপরেও বলবো যে এমন কার্যকলাপ করো না দেশ যাতে পরিবর্তনের দিকে না আসো। তোমাদের বড় অবদান আছে প্রত্যেকটা দলের, ইসলামিক যে দলগুলো আছে, বাকি যেগুলা জমিয়ত, মজলিস, এরা অন্যান্য দল আছে যেগুলা, এরা তো অনেক সময় থেকে আন্দোলন করে যাচ্ছে, বা হেফাজতে ইসলামী দীর্ঘ 15 বছর ধরে একটার পর একটা আন্দোলন করে যাচ্ছে স্বৈরাচারী সরকার সরানোর জন্য। তো সবার একটা অবদান আছে, কিন্তু এই হিংসাত্মক মনোভাব নিয়ে চললে এই অবদানের কোনো ফায়দা নাই। কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ কামব্যাক করবে, এটা 100%। এবং আপনাদের কেউই পাশা থাকবে না। এখন তো ওদের পাশা লাল হইতেছে, আপনাদের পাশা থাকবে না, এটা লেখা দিয়ে দিলাম। যদি এরকম কাদা ছুড়াছুরি করেন, গ্যারান্টি দিয়ে রাখেন 5 বছরের ভিতরে আওয়ামী লীগ কামব্যাক করতেছে এবং আপনাদের পাশা লাল হবে। এর জন্য ভাই, আপনারা যেভাবে আওয়ামী লীগ গুম খুন হত্যা করে এই দেশটার ধ্বংসের দিকে নিয়ে গেছে, আপনারা যাইয়েন না, আল্লাহর হস্তে সুন্দর সুস্থ রাজনীতি করেন, সমাজ পরিবর্তনের রাজনীতি করেন। আপনি একজন নেতা হইতে চাইতেছেন, আপনি কারো উপকার করেন, আপনার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান, এবং আপনার গভর্নমেন্ট যদি আসে তাহলে আপনার এই গভর্নমেন্টের দ্বারা আপনি মানুষের সহযোগিতা করেন, রাস্তাঘাট উন্নয়ন করেন, যেটাই পারেন ভালো কাজে থাকেন। এবং যারা রাজনীতি করেন, বিশেষ করে
রাজনীতির উপরে ভরসাশীল হইেন না, কারণ রাজনীতির উপরে ভরসাশীল না হয়ে কর্মের উপরে ভরসাশীল হন। আপনার কর্ম না থাকলে আপনি চুরি করবেন, এটা নিশ্চিত, কারণ আপনি তো দান্দাবাজ করবেন, চান্দাবাজি করবেন, এভরিথিং কিছু। আপনারও কর্মসংস্থান ঠিক রেখে তারপরে রাজনীতি করেন, তাহলে হিংসামুক্ত হবে, কাদা চুরাচুরি বন্ধ হবে, সমাজ ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা শেয়ার করবেন এই জন্য যে যাতে অন্য মানুষ শুনে সতর্ক হয়, এবং আমিও যদি এরকম করে থাকি যাতে আমি নিজেও এর দ্বারা সতর্ক হইতে পারি এবং অন্য কেউ হইতে পারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।